আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। সুমন্ত ভিউয়ার্স, বরাবরের মতো আমার দেশি বড়ই গাছটাতে এবারও অনেক বড়ই এসছে, আর সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি। দেশি বড়ই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সাধারণত ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার প্রোটেক্টের ক্ষেত্রে দেশি বড়ইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত দেশি বড়ই খান, তাহলে দেশি বড়ির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আপনার ক্যান্সার প্রতিরোধে খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং শরীরের রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া আপনার রক্তের পরিষ্কার রক্তকে রিফাইন করার জন্য দেশি বড়িয়ের ভূমিকা অপরিহার্য। তাছাড়া আপনি যদি কোনো স্ট্রেসে থাকেন বা দুশ্চিন্তায় থাকেন, কিংবা আপনার দুশ্চিন্তার কারণে ঘুম হচ্ছে না, এরকম যদি কোনো প্রবলেমে থাকেন, তাহলে 2-3টা বড়ি খাবেন, দেখবেন আপনার স্ট্রেস পুরা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বা আপনার দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, আপনার ভালো ঘুম হবে। এছাড়াও দেশি বড়ই আমাদের বিভিন্ন ক্ষেত্রে শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে। যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনার দেশি বড়ির ভূমিকা অপরিহার্য। সেই সাথে আপনার ক্যালোরি সংগ্রহের জন্য বড়িতে অনেক পরিমাণ ক্যালোরি থাকে, কিন্তু আপনার ওজনের ভারসাম্য ঠিক রেখে সেই ক্যালোরিটা পাওয়া যায় দেশি বড়ি থেকে। তো সেই জন্য আমরা দেশি বড়ই নিয়মিত সিজনাল, যেহেতু সবসময় এটা পাওয়া যায় না বাংলাদেশে, সো যখন সিজন থাকে অবশ্যই আমরা দেশি বড়িটা চেষ্টা করব খাওয়ার জন্য। আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমার বড়িগুলো এখনও পর্যন্ত পরিপক্ক হইতে হয়তো বা আরও 15-20 দিন সময় লাগবে, কিন্তু আমি প্রায়শই ছাদে এসে সেই ফুল আসা থেকে শুরু করে ফুলের পরই যখন নাকি গুটি হয়, তখন থেকেই মোটামুটি আমি খেয়ে যাচ্ছি, প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মাঝ বরাবর চলে আসছে আর কি, মানে সাইজটা মাঝামাঝি আসছে, হয়তোবা আর 15-20 দিনের মধ্যে হয়তোবা পেকে যাবে। তাছাড়া দেশি বড়ই যখন পেকে যায়, পাকার পরে এটা দেখতেও সুন্দর লাগে। তারপরে দেশি বড়ির ভর্তা, কাঁচামরিচ দিয়ে, তারপরে ধনিয়া পাতা দিয়ে, ওগুলা পেঁয়াজ দিয়ে, মানে ওগুলা একটু বেটে বা যে ভর্তা বানানো হয়, সেটাও কিন্তু খুব টেস্টি। সেটা অবশ্য আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটা অংশ। আমরা প্রায়শই এ ধরনের বড়ি ভর্তা খেয়ে থাকি। তাছাড়া আমার যে দেশি গাছটা আছে, সেই গাছটাতে আমি কোনো ধরনের কি বলে সার বা কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করি না। ন্যাচারালি হয়, একবারে অর্গান, মানে ন্যাচারালি আল্লাহ প্রদত্ত হচ্ছে। সেখানে কোনো ধরনের আমি কোনো প্রকারের সার ব্যবহার করি না, কেমিক্যাল ব্যবহার করি না, যে কারণে এটা 100% দেশি অর্গান বড়ই, এবং সেই বড়ই পরবর্তীতে আচারের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজে লাগে। তো গতবারও অনেকগুলো বড়ই এসেছিলো এবং এবারও মাশাআল্লাহ পুরোটা গাছ ভরে আসছে। আমি আশা করি ইনশাআল্লাহ ভালোভাবেই হারভেস্ট করব এবং ইন ফিউচার সেই বড়ি থেকে ভর্তা তৈরি হবে এবং পরবর্তীতে আচারও করার চেষ্টা করব, এবং বড়ই শুকিয়ে রেখে পরবর্তীতে সেটা দিয়েও আচার তৈরি করা যায়, কিংবা শুকানোর পরেও যে শুকনো বড়ি থাকে, সেটাও কিন্তু শরীরের জন্য আপনার খুবই উপকার দেয়। শুকনো বড়ই অনেকগুলো গুণাগুণ আছে, সেজন্য আমাদের দেশি বড়ই আসলে প্রত্যেকটা বাড়িতেই আমাদের দেশি বড়ই গাছ আছে, এবং সেগুলো সংরক্ষণ করে নিয়মিতভাবে পরিচর্যা করে সেগুলো থেকে পর্যাপ্ত পরিমাণের ফলন উৎপাদন করে আমরা আমাদের নিজেদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় সেটা সেবন করতে পারি। সেই সাথে বাজারেও আমরা সেটা সরবরাহ করে বিভিন্নভাবে আমরা সেটা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারি। তাই আমি অনুরোধ করছি, যারা আসলে যাদের বাড়িতে দেশি বড়ই গাছ আছে, সেটাকে হেলাফেলা না করে, সেটা হোক টক, তাতে কোনো আপত্তি নেই, সেটাকে হেলাফেলা না করে সেই গাছটাকে একটু যত্ন করবেন এবং একটু নিজেদের মতো করে লালন পালন করে দেশি বড়ই হারভেস্ট করুন। ধন্যবাদ সবাইকে।